একবার ভেবে দেখো, যে মানুষটার কাছে তুমি বারবার গেছো, যার দরজায় দাঁড়িয়ে তুমি নীরবে অপেক্ষা করেছ, সে যদি একদিন চোখ তুলে তাকিয়েও না দেখে, তাহলে দোষটা কি তোমার ভালোবাসার নাকি তাদের চোখের অন্ধত্বের? তুমি কি জানো, অবহেলা শব্দ করে না, ওটা চুপচাপ তোমার আত্মসম্মান ভেঙে দেয়। তুমি তখনও হাসো, কথা বলো, পাশে থাকো, কিন্তু ভেতরে ভেতরে নিজেকেই প্রশ্ন করো, আমি কি এতটাই তুচ্ছ? এই প্রশ্নটাই মানুষকে বদলে দেয়। আজ যদি তুমি একটু থেমে শোনো, তাহলে বুঝবে কিছু দরজা বন্ধ হওয়া মানে হার নয়, কিছু মানুষ দূরে যাওয়া মানে শাস্তি নয়, বরং সেটা নিজের দিকে ফিরে আসার প্রথম ধাপ। তুমি প্রথমে বুঝতেই পারোনি অবহেলাটা কি। তুমি ভেবেছ হয়তো ব্যস্ত, হয়তো সময় নেই, হয়তো আজ না, কাল ঠিকই বুঝবে। তাই তুমি আবার গেছো, একবার নয়, অনেকবার। তুমি কথা বলেছ, তুমি খোঁজ নিয়েছ, তুমি নিজেকে একটু একটু ছোট করেছ, শুধু যেন তোমাকে দেখা হয়। কিন্তু তারা দেখেনি, কারণ যারা দেখতে চায় না তাদের সামনে দাঁড়িয়েও তুমি অদৃশ্য। সেই দিন তুমি প্রথম শিখেছ, সব নীরবতা শান্তির না, কিছু নীরবতা অপমানের। তুমি নিজেকে বোঝাতে চেয়েছ, আমি বেশি ভাবছি, এটা এমন কিছু না, আমারই হয়তো ভুল হচ্ছে। কিন্তু সত্যিটা কি জানো, তুমি কষ্ট পেয়েছ কারণ তুমি আশা করেছিলে। যেখানে আশা থাকে সেখানেই অবহেলা সবচেয়ে বেশি আঘাত করে। তুমি তখনও যোগাযোগ ছাড়োনি, কারণ তুমি ভেবেছিলে ভালোবাসা মানে লেগে থাকা। কিন্তু কেউ তোমাকে বলেনি ভালোবাসা মানে নিজেকে হারানো নয়। একদিন হঠাৎ খুব ছোট একটা ঘটনায় তোমার ভেতরে কিছু ভেঙে গেল। হয়তো তোমার কথার উত্তর এলো না, হয়তো তোমার উপস্থিতি কেউ টেরই গেল না, হয়তো তুমি পাশে ছিলে আর তারা অন্য কাউকে বেছে নিল। সেদিন তুমি কাঁদোনি, তুমি চিৎকার করোনি, তুমি শুধু চুপ হয়ে গিয়েছিলে। আর এই চুপ হয়ে যাওয়াটাই ছিল তোমার আত্মসম্মানের জন্মদিন। তুমি আর বিরক্ত করনি, তুমি আর প্রমাণ দিতে যাওনি, তুমি আর নিজেকে সস্তা করনি, কারণ তুমি বুঝে গেছো যে মানুষ একবার তোমাকে অবহেলা করেছে সে দ্বিতীয়বার সুযোগ পাওয়ার যোগ্য না। তুমি দূরে সরে গেলে, চুপচাপ, কোনো অভিযোগ ছাড়া। এই দূরে যাওয়া ছিল না দুর্বলতা, এটা ছিল সবচেয়ে শক্ত প্রতিশোধ, নিজেকে বাঁচিয়ে নেওয়া। দূরে এসে তুমি হঠাৎ লক্ষ্য করলে তোমার নিঃশ্বাসটা হালকা লাগছে, নিজের সময়টা আবার তোমার হচ্ছে। তুমি বুঝলে যেখানে সম্মান নেই সেখানে ভালোবাসা থাকলেও থাকা যায় না। তুমি আবার নিজেকে শুনতে শুরু করলে, নিজের পছন্দ, নিজের সীমা, নিজের মূল্য। এবার তুমি কাউকে ধরে রাখো না, যে থাকতে চায় সে নিজেই থাকে। এই গল্পটা যদি তুমি শুনে থাকো, তাহলে একটা কথা মনে রেখো, একবার অবহেলিত হলে আর ফিরে যেও না, কারণ তুমি কারো বিকল্প না, তুমি নিজেই একটা সম্পূর্ণ মানুষ। যে তোমার নীরবতার দাম বোঝেনি সে তোমার উপস্থিতির যোগ্য না। চুপচাপ সরে যাও, নিজেকে বেছে নাও। আর হ্যাঁ, এই সিদ্ধান্তই একদিন তোমার সবচেয়ে বড় জয় হবে। একবার কারো কাছে অবহেলিত হলে আর ফিরে যেও না, কারণ যে মানুষটা তোমার উপস্থিতি টের পায়নি সে তোমার অনুপস্থিতির মূল্যও বুঝবে না। তুমি কি জানো, অবহেলা সবচেয়ে বেশি কষ্ট দেয় যখন তুমি চুপচাপ সব সহ্য করো। তুমি কথা বলো, পাশে থাকো, খোঁজ নাও, আর বিনিময়ে পাও শুধু নীরবতা। এই নীরবতাই বলে দেয় তুমি অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছ। একটু থামো, নিজেকে প্রশ্ন করো, যেখানে তোমাকে বুঝতে চাওয়া হয় না সেখানে কেন বারবার নিজেকে প্রমাণ করতে যাও? আজ হয়তো তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু এই কষ্টই তোমাকে বাঁচাবে। তুমি প্রথমে বুঝতেই পারোনি, তুমি ভেবেছ হয়তো ব্যস্ত, হয়তো সময় নেই, তাই তুমি আবার গেছো, আর একবার, আর একবার। কিন্তু কেউ যদি দেখতে না চায় তাহলে সামনে দাঁড়িয়েও তুমি অদৃশ্য। তুমি নিজেকেই দোষ দিতে শুরু করলে, আমি বেশি চাইছি, আমারই হয়তো ভুল। এভাবেই মানুষ ধীরে ধীরে নিজের মূল্য ভুলে যায়। একদিন খুব ছোট একটা ঘটনায় সব কিছু পরিষ্কার হয়ে গেল। তুমি কাঁদোনি, চিৎকার করনি, তুমি শুধু সিদ্ধান্ত নিয়েছিলে, আর না। তুমি আর বিরক্ত করনি, আর জিজ্ঞেস করনি, আর অপেক্ষা করনি। চুপচাপ সরে যাওয়াই ছিল তোমার আত্মসম্মানের প্রথম জয়। দূরে এসে তুমি বুঝলে শান্তি মানে একা থাকা না, শান্তি মানে অপমান থেকে মুক্ত থাকা। যে থাকতে চায় সে নিজেই থাকে। এই কথাগুলো যদি তোমার মনে লাগে তাহলে মনে রেখো, একবার অবহেলিত হলে আর ফিরে যেও না, কারণ তুমি কারো অপশন না, তুমি নিজেই যথেষ্ট। চুপচাপ নিজেকে বেছে নাও, এই নীরবতাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হবে।